পিঙ্কি রান্নাঘরে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানি। আমি আমার একটা নতুন রেসিপি, মানে নতুন বললে ভুল হবে। তো দেখো, মানে আজকে একটু পিঠে করলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দুধ পিঠে দেখো বন্ধুরা, তো সরা পিঠে দুধের মধ্যে ভিজিয়ে দেখো এত সুন্দর টেস্টি খেতে হয়। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে দেখো বানিয়ে ফেললাম, আর এত সুন্দর ভিতরে ফুলেছিল আর দুধে ভিজে এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, কিছু বলার মতো নেই, দারুণ টেস্ট বন্ধুরা। তো খেলে আমার এত ভালো লাগলো। তো চলো কীভাবে বানালাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে দেখো চালের গুঁড়োটা হালকা গরম জলে গুলিয়ে নিয়েছি একটু মোটা করে। তো দেখো আমি এই টাইপের গুলিয়েছি। তারপর কিন্তু মাটির সরাতে আমি ভাজবো পিঠেগুলো, ঠিক আছে বন্ধুরা। তো মাটির সরাতে ভাজবো। তো মাটির সরা আমি উনুনে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো এই দেখো এটা কিন্তু ভালো করে গরম হবে, তারপরে কিন্তু পিঠেটা দিতে হবে। তো দেখো গরম হয়ে গেছে, এখন আমি কিন্তু পিঠেটা দিয়ে দেবো। আর তোমরা ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, আমার নতুন চ্যানেল বন্ধুরা, তোমরা সবাই একটু প্লিজ সাপোর্ট করো, আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা, সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো এই যে দেখো আমি কিন্তু পিঠেটা দিয়ে দিলাম ভিতরে, এই দেখো গোলা পিঠেটা দিয়ে দিলাম হাতা দিয়ে ঢেলে। তারপর কিন্তু এখন সরাটা দিয়ে ঢেকে দেবো। এই দেখো বন্ধুরা, সরাটা এমন লাগবে যাতে কোনো ফাঁকা না থাকে সাইডে, ঠিক আছে। তো ফাঁকা থাকলে কিন্তু পিঠেটা ফুলবে না। তারপর দেখো একটা পিঠে হতে 5 মিনিট টাইম লাগে। তো খুব সুন্দর দেখো এত সুন্দর ফুল ছিল সব পিঠেগুলো, বলার মতো না, দারুণ টেস্টি হয় খেতে। কিন্তু এই পিঠেটা মাংস দিয়েও খাওয়া যায়, দারুণ লাগে। আর হচ্ছে তোমার দুধ দিয়ে ভিজালে তো বলার মতন না, দারুণ টেস্ট হয়। তো দেখো এভাবে অনেকগুলো পিঠে কিন্তু ভেজে নিলাম। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা। তারপর দেখো এদিকে আমি চিনি নিয়ে নিলাম। তো দুধে ভিজাবো যে জন্যই আমি সাদা চিনি নিয়ে নিয়েছি, চিনিটা থালের মধ্যে ঢেলে নিছি। আর এদিকে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিলাম। আর তারপরে কিন্তু দুধটা কিন্তু যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে পিঠেটা দিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো। টাটা বন্ধুরা।